আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আজ এই পার্কের সম্পূর্ণ জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে একটি রাস্তা, কিন্তু এটা অকেজো হয়ে গেছে। এখানে আর মানুষ আসে না ঘুরবার জন্য, এবং এই আশপাশে যারা আছে বয়স্ক লোক আছে তারা জগিং করবার জন্য আসে, কিন্তু এই পাশটা আমাদের আসে না। আমি আসলাম। এই যে দেখেন, এখানে যখন নতুন এই পার্কটি চালু হয়েছিল তখন পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে আসতো ঘুরবার জন্য। এই হচ্ছে, দেখেন, অপরিষ্কার থাকলে যেরকম সৌন্দর্য হয় আর কি, যত্ন না থাকলে আর কি অপরিষ্কার হয়ে যায় না। এই হচ্ছে বাঁশের জার। আবার দেখেন পানির মধ্যে যে সবুজের সমারোহ। এই হচ্ছে পুকুর। চতুর্পাশটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই ভিতর সাইডটা আমি এখনো যাই নাই। ভিতর সাইড দিয়ে চলে আসছিলাম তখন আমি এখানে আসছি, কারণ এই জায়গাটির মধ্যে নিরিবিলি ভালো লাগতেছে। কারণ এখানে সম্পূর্ণ বাতাস পাওয়া যায়, এখানে হইহুল্লা নেই। এখানে একজন টিকটকার করতেছে, উনি হচ্ছেন মালয়েশিয়ান নাগরিক, যাকে আমরা বলি চাইনিজ। এই হচ্ছে বাঁশের যুগ, গাছগাছালি এই জায়গাটির মধ্যে। এই কর্নারের মধ্যে প্রচুর গাছগাছালি। এই হচ্ছে বাঁশের যুগ, দেখেন। এই হচ্ছে এখানে জগিং করে, এটার মধ্যে ব্যায়াম করে আর কি। এই বাঁশের যুগ, কত বড় বাঁশের যুগ। এখানে ডুরিয়ানের গাছ আছে। এই হচ্ছে ডুরিয়ানের গাছ, এটা হচ্ছে ডুরিয়ানের গাছ, কিন্তু এখন ফল নেই। আমি কর্নার দিয়ে যাব। দেখেন রাস্তাটা কত পরিষ্কার, কারণ এখানে চলাচল করে। জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে এই পার্কটি। দেখেন এটা কত সুন্দর একটি জায়গা। জায়গাটি ঘুরতেও আমারও ভালো লাগতেছে। এই হচ্ছে পার্কের এরিয়া। মনে করেন যে এই পার্কের মধ্যে এই মাথা থেকে ওই মাথা হাইটা গেলে 10 মিনিট লাগবে নিচেরটা, আর যদি আস্তে আস্তে হাঁটেন তাহলে প্রায় 1 ঘন্টা লাগবে এই জায়গাটি হাঁটলে। এখানে একটি ফ্যামিলি আছে, তাদের পরিবারের বেবিদেরকে নিয়ে আসছে এখানে কিছুটা সময় অতিবাহিত করবার জন্য, এবং পরিবারের সবাই মিলে খাবার দাবার খাচ্ছে এখন। এই হচ্ছে জায়গাটি অনেক ভালো লাগে। ঘোরার জায়গাটি দেখেন, গাছের এখানে সবুজে সমারোহ। এই হচ্ছে একজন, এই যে দেখতে পাচ্ছেন একজন দুইজন, একজন মেয়ে একটি ছেলে। এরা হচ্ছে মালয়েশিয়ান নাগরিক, মনে হয় গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড।
ইনি হচ্ছেন মালয়েশিয়ান নাগরিক, বয়স্ক লোক আর কি, জগিং করতেছে। এই হচ্ছে একটি গাছ, কত বড় বয়স আছে এই গাছটির। আবার দেখেন এখানে বাঁশ জার দিয়ে গেট সাজানো হয়েছে, দেখেন কত সুন্দর। এটি জীবিত, অরিজিনাল, ডুপ্লিকেট কোনো কিছু না, জীবিত। এগুলা সব জীবিত। সম্পূর্ণ জায়গাটা আমি দেখানোর চেষ্টা করতেছি। অপর পাশে বাসা বাড়ি মনে হয়, এগুলা গভর্নমেন্টের হতে পারে অথবা মালিকানা হতে পারে, তা আমি জানি না। কিন্তু আমি চলে যাব ওপর সাইড দিয়ে। এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে সমারোহ। এই গাছটি এখানে গাছে ভরপুর। সামনের দিকে আমি যাব না, চলে যাব এখন।